হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম। আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, আমরা বাইর হয়ে যাব এখন। তো এর আগেও আমি এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে একটি ভিডিও দিয়েছি। আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কেউ যদি বিশেষ করে আমেরিকাতে বা লং ট্যুরে যদি কেউ আমরা রওনা করি, মাঝখানে যদি আমরা একটু বিরতি নিই, এতে হয় গিয়ে কি যে একটু রেস্ট হয়। যাদের এই দেশে আউটসাইড যাওয়ার মতো ভিসা অনুমতি আছে, তারাই কিন্তু এই সুযোগটা নিতে পারেন। একটা লং জার্নির যে একটা ক্লান্তি, এটা কিন্তু দূর হয়ে যায়। একটু বাইরে গিয়ে হোটেলে 10-12 ঘন্টা ঘুমিয়ে বা 5-6 ঘন্টা ঘুমিয়ে যদি আমরা আবার 10-12 ঘন্টা ফ্লাই করি, তাহলে এটা কিন্তু অনেক কাজে দেয় শরীরের জন্য। কাতারের রিয়াল তুললাম, এখন আমার হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলটির ভাড়া নিয়েছিল $60, 5 স্টার হোটেল। আপনাদেরকে হোটেলের কিছু অংশ দেখাবো। তো যেটা বলছিলাম যে একটু রেস্ট নেওয়া আর এই কাতার শহরটাকে দেখা, এই জন্যই লম্বা ট্রানজিট নিলাম। তো আপনাদের সাথে এই কাতার শহরের, এই কাতারের দোহা শহরের কিছু অংশ তো আপনাদের সাথে শেয়ার করব। তো তারই ধারাবাহিকতায় এখন আমরা আছি এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার সাথে আছে আপনাদের পরিচিত ফারজানা। এই ট্যাক্সিটি ভাড়া করলাম, হোটেল পর্যন্ত, ওয়ারউইক হোটেল পর্যন্ত যাবে 50 রিয়ালে, যদিও মিটারে দেখা যাক কত উঠে। এখন ওয়ারউইক হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের অংশ দেখা যাচ্ছে, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। Hi sir, what is that? Your left side? Presidential suite. President? Yes, VIP. Oh, VIP president suite. The airport is part of airport. Part of airport. Okay. Oh, nice. President suite airport. সুন্দর ডিজাইন। একেবারে পুরো নিট এন্ড ক্লিন। খাজুর গাছের শাড়ি বা পাম গাছও হতে পারে, আই এম নট শিওর। কাতার সিটি চলতে চলতে ভালো লাগার মধ্যে একটা খারাপ বিষয় দেখতে পেলাম। এখানে প্রচুর ট্রাফিক এই মুহূর্তে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাফিক দেখতে পেলাম, বেশ অনেকক্ষণ ট্রাফিকের মধ্যে ছিলাম।
আমাদের ওয়ারউইক হোটেলের কাছাকাছি চলে আসছি। এই ওয়ারউইক হোটেল, এই হোটেলে আমরা এই একদিন স্টে করব। আমরা এসে নামলাম আল রায়ান আল সাদ এলাকার ওয়ারউইক 5 স্টার হোটেলে আমরা আসলাম। সুন্দর একটি পরিপাটি সিমসাম 5 স্টার হোটেল আপনাদের এই দেখাচ্ছি এই পিছনে, এবং সামনের অংশও দেখাচ্ছি। লবিটা অনেক সুন্দর। তো হোটেলটি 1 নাইট ভাড়া নেওয়ার জন্য আমি আপনাদের আগেই জানিয়েছি $60 ওরা নিয়েছে। আর এখন আমরা এই ওয়ারউইক হোটেলের একটি ব্রেকফাস্ট ভাউচার নিলাম 50 রিয়ালে। তো এখন রেস্টুরেন্টে যাচ্ছি। স্পেশাল লাউঞ্জ এই হোটেলটি অনেক সুন্দর। Nobody here. Abo's Dining. রেস্টুরেন্টে আসলাম, সুন্দর একটি রেস্টুরেন্ট। ও বিউটিফুল। ও নানা ধরনের বেকারি, এখানে ফুডস। হাই, এই ওয়ারউইক হোটেলের রেস্টুরেন্টটি একটা বুফে সিস্টেম, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং 50 রিয়াল, দিস ইজ নট টু মাচ। অনেকটাই রিজনেবল। তো হোটেলটিতে আপনারা আসতে পারেন যদি দোহা ভিজিট করেন, ওয়ারউইক হোটেল দোহা। খাওয়া চলছে আমাদের বুফে, এই ওয়ারউইক রেস্টুরেন্টের বুফেতে খাচ্ছি। ওয়ারউইক হোটেলের এই 522 নাম্বার রুমটি আমরা নিয়েছি। অনেক সুন্দর, মানে একেবারে নজর কাড়া একটা রুম। আমি অবাক হয়ে গেছি যে এই কাতারে, বিশেষ করে কাতারে এই হোটেল এত সুন্দর সুন্দর একদম 5 স্টার মানের হোটেলগুলোর ভাড়া এত কম। মানে আমি অবাক হয়ে যাই, দুবাই থেকে অনেক কম। এবং বাথরুম ফিটিংস, ও মাই গড, একেবারে মনে হয় যেন স্বর্ণ দিয়ে বাঁধানো। ভেরি নাইস। আর রুমটি সিটি ভিউ আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে।
তো আপনাদেরকে আমি অবশ্যই পরামর্শ দেব, কাতারে ঘুরতে আসবেন মিডল ইস্টের মধ্যে অনেক কম খরচে আপনারা হোটেল খরচ এবং অন্যান্য বিষয়গুলো আমি মনে করি দুবাই থেকে অনেক কম। তো অবশ্যই কাতারে আসবেন ঘোরার জন্যে। আমি মনে করি কম খরচে আপনারা একটা ভালো দেশ ঘুরে যেতে পারবেন। এই হোটেলের ভিউটা আপনাদেরকে দেখালাম।